তাকে যদি আপনি কোনো কিছু জ্ঞান দেন সে নেবে মা? আপনি তো ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ, প্রকৃত যদি কেউ ভালোবাসে, কিভাবে ভালোবেসেছে সে তো নিজেও জানে না। রাধারানী, অষ্টসখী, ব্রজগোপী, রাখাল বালক, তারা কি করে গোবিন্দকে ভালোবাসে, কিভাবে ভালোবাসে তারা জানে না। তারা এটাই জানে আমরা কৃষ্ণ ছাড়া আন জানি না। উদ্ধব গেলেন বৃন্দাবনে, কোনো জায়গায় গিয়ে তার ওই জ্ঞানের কথা কাজে লাগলো না। মা যশোমতী বললেন, উদ্ধব, ভেবেছিলাম তোর ভিতরে অনেক পাণ্ডিত্য আছে, তুই অনেক বুদ্ধিমান, তোর অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ তো আর কেহ নাই। নিতাই গৌর হরি। আরে এই বোকা, ওরে উদ্ধব, আমার সন্তান যদি আমারই নাই হবে, বলতো দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কেন খিদে পেলে আমার আঁচল ধরে টানে? নেতাই গৌর হরি বল। আঁচল ধরে বলে, মা খিদে পেয়েছে খেতে দাও, মা খিদে পেয়েছে খেতে দাও। তিনি তো মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তার খিদে পেলে সে কেন আমার আঁচল ধরে? মাগো, আপনি যাকে সন্তান জ্ঞানে ভালোবাসেন, তার বিরুদ্ধে যদি কেউ কোনো ভালো ভালো কথা বলে, তবু সে আপনার সন্তান, কোনো প্রকারে আপনাকে কেউ বোঝাতে পারবে না। সন্তান সন্তানই। মা যশোমতী বলছে, উদ্ধব, তুই যেখান থেকে এসেছিস সেখানে যা, আমাকে বোঝাতে আসিস না। হরি বল, হরি বল। তা অবশেষে গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে সেই উদ্ধব, তার এমন শিক্ষা হলো, নিজের পাণ্ডিত্য জ্ঞান দূরীভূত করে দিয়ে স্বয়ং নিজেই রাধা নাম জপ করতে করতে বৃন্দাবন থেকে আবার মথুরায় গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়লেন। তাই জেনে রাখবেন মা, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায়, কোনো ঐশ্বর্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, অহংকার দিয়ে লাভ করা যায় না। যদি যখন যেভাবে আপনি সেবা দেবেন, আপনার যেমন ক্ষমতা সেবা দিন, কিন্তু সর্বক্ষণ তার চরণে একটা কথাই জানাবেন, দয়াময়, তোমার দেয়া ধন, তোমার দেয়া বিষয়, তোমার দেওয়া সর্বস্ব তুমি দিয়েছ, আবার তোমার যদি মনে হয় তুমি নিতেও পারো, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, যেন তোমার চরণে আমার মতি থাকে, ভক্তি থাকে, যেন আমি তোমায় ভালোবাসতে পারি, আর কিছু চাই না। কৃষ্ণের যত সখা আছে, সখাগণকে সাথে করে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চললেন বনমাঝে খেলা করতে। তা যিনি মা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ বালক রূপে খেলা করছেন। কোথায় খেলছেন? তিনি বালক সেজে, ছোট্ট বালক হয়ে বৃন্দাবনে সখাদের নিয়ে খেলা করছেন। এটা তো শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু যিনি এই ধরাটাকে নিয়ে, এই ধরিত্রীকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে খেলা করছেন, যিনি গোলকধামে বসে বসে তার ইশারায় আমাদেরকে খেলাচ্ছেন, তিনি কে? সেই গোবিন্দ। শুধুমাত্র দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তিনি বালক সেজে খেলছেন বটে, কিন্তু প্রকৃত খেলা তো তিনি উপরে বসে করছেন। হ্যাঁ, সে কথা কাজী নজরুল ইসলাম তিনি গানের মাধ্যমে জগৎজীবকে জানিয়ে গেছে, ওগো জীব, আমরা শুধুমাত্র খেলনা মাত্র, খেলার যিনি খেলছেন তিনি তো খেলার মালিক, তিনি খেলছেন, আমরা হলাম খেলনা। হরি বল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব
খেলছেন মা, তা তিনি কোথায় বসে বসে খেলছেন কি বলছে শুনুন। বললেন মহাজন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ করিছ নীতি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তা ভগবান খেলছেন, তার খেলনাগুলো কি মা? আপনারা খেলা করেছেন না? হ্যাঁ, ছোটবেলা খেলা করেছেন? কি কি খেলা করেছেন? লুকোচুরি, কিতকিত, হাডুডু, ডাঙ্গুলি, খেলেছেন তো? হ্যাঁ, বেশ। কিন্তু ভগবান খেলছে কি? ওটা কি? ওটা কি মুখে বলো? আচ্ছা বেশ। এখনকার বাচ্চারা কি এই খেলা করে? না না এখনকে করে এই যে এই যে এই যে। যখন যেমন তখন তেমন। হ্যাঁ, আগে তো মোবাইল ছিল না, ওই জন্য আমরা এত সুন্দর সুন্দর খেলা করতাম, তাই না? এখন বাচ্চারা জানেই না এই খেলা কেমন খেলা। হ্যাঁ, কিন্তু ভগবান যে খেলছেন তার খেলনাগুলো কি কি মা? কি বলছে শোনো। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই নিতাই গৌর বিষ্ণয়ে হরি বল হরি বল। বিরাট শিশু আন মনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তিনি বসে বসে খেলছেন মা, আর এদিকে বালক সেজে বৃন্দাবনে লীলা করছেন। কি সুন্দর লীলা! এই ভাই, বল না বল। প্রতিদিন তো খেলা হয় তাই না? আজ আমরা ভেবেছি একটা নূতন খেলা করব। হ্যাঁ, কি? আজকের খেলা হবে পাতা পাতা খেলা। খুব ভালো খেলা তো ভাই কানাই। আমি বলবো। হ্যাঁ, তা পাতা পাতা খেলা কোনোদিন খেলেছেন মায়েরা? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? তাহলে আজ খেলা হোক। হ্যাঁ, কই দেখি। এই শোন, আমরা এখানে যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। সেই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে।
এবার এই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে আনতে হবে। কি গো মা, ভালো খেলা না? খুব ভালো খেলা। কাঁধে ওঠা কাঁধে চড়া, হ্যাঁ খুব ভালো খেলা। কই দেখি এনেছিস? বা বাবা, আরে তাহলে যতগুলি শখা ততগুলি পাতা তুলেছিস তো? হ্যাঁ, এখানে হ্যাঁ। কতগুলি শখা আছে গুনেছিস? না, হরি বল। তাহলে পাতা তোলা হলো, এবার কানার হাতে যেই দিয়েছে কানায় একটা পাতা ছিদ্র করেছে মা, ছিদ্র করে এবার শখাদের বলছে নে একে একে নিয়ে যা। হ্যাঁ ও পাতা খোকাদা এই দেখি হ্যাঁ। পাতা দেখাও, কার পাতা ভালো পড়েছে, কার ছিদ্র কই দেখি দেখাও। কি দেখি দেখি, এই সবাই দেখো ভালো না ছিদ্র? আরে আমারটা ভালো পড়েছে। বাহ। এই দেখি তোমারটা দেখাও। ভালো, আমার একদম কচি পাতা পড়েছে। এই তোমারটা দেখাও। ওই যে দিলীপ তার পাতাটাও ভালো বলছে। সবারটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো তাই তো। হ্যাঁ আমারটা, আমারটা তো ভালোই পড়েছে। এই যে দেখুন, এই দেখুন আমার পাতা ভালো ওই তো পড়েছে। হাতে লুকেই রেখেছিস, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখারা বলে উঠলেন এই কানাই তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? এই কি বললি? চোর চোর। আমি চোর? হ্যাঁ আমি চুরি করি? হ্যাঁ হ্যাঁ। বলছে তুই তো ননি চুরি করিস, তুই চোর। দেখেছেন তো মা? আচ্ছা বলুন দেখি, আমি যে ননি চুরি করি সবার বাড়ি বাড়িতে গিয়ে চুরি করে আনি, সে কি আমি একা একা খাই? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। আমি তো ওদের জন্যই চুরি করি, আর আজ আমাকেই চোর বলছে। চোর চোর ওই যে একটা কথা আছে না, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আমি চোর। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা কাঁধে উঠবে কাঁধে ওঠ, কিন্তু চোর কেন বলছিস? হ্যাঁ শুনতে ভালো লাগে। আচ্ছা তাহলে আজকের খেলায় তুই চোর। দেখ কানাই, প্রতিদিন আমরা খেলায় হারি, তুই আমাদের কাঁধে উঠিস, আর যখন তুই হেরে গেছিস আজ কিন্তু আমরা তোর কাঁধে উঠব। ভগবান হঠাৎ করে এমন খেলা কেন খেলছেন মা? কি মনের মধ্যে তো প্রশ্ন জাগতেই পারে, হরি বল। তিনি কেন আজ খেলার মধ্যে চোর হলেন? কারণটা কি? আমাদেরও যেমন অনেক আশা আছে মনে, ভগবানেরও অনেক আশা থাকে বাবা। তার আশা কি মা? তার আশা এটাই, একদিন নিরজনে বসে গোবিন্দ আমার মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণে পাবার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, আমার চরণে পাবার লাগে। কত জীবী ঘর ছেড়ে পথের পাগল হয়, কিন্তু কেন এরা আমাকে ভালোবাসে? কেন কি সুখ পায় আমাকে ভালোবেসে, কি আনন্দ পায়? আমার চরণ পাবার জন্য কেন এরা কাঁদে? কেন আমার চরণ পাবার জন্য ফুল তুলসী দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, হে করুণাময়, হে পতিত পাবন, হে দয়াল,
আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও। কেন বলে আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? হরি বল। আমি তো সেই সুখ বুঝতে পারলাম না। তাই তো আজ গোবিন্দের মনে বাসনা, এরা আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমি যদি একবার চরণ সেবা করতে পারতাম তাহলে এই চরণ সেবায় কি সুখ কি আনন্দ সেটা আমি বুঝতে পারতাম না। তাই গৌর হরি। তা ভগবানের ইচ্ছা চরণ সেবা করবে, তাই তো তিনি আজ এই সুন্দর খেলাটা খেলছেন। কেন? কাঁধে চড়াচড়ি খেলা। যে হেরে যাবে তার কাঁধে তো সবাই উঠবে, আর যখনই কাঁধে উঠবে ভক্ত, ভগবান চরণ দুটো সেবা করবে। কি অপরূপ তার সিদ্ধান্ত। তিনি কি করলেন? তিনি বিলম্ব না করে সুদামাকে বলছে, সখা, এই সখা, হ্যাঁ, বল নে না। তুই এক কাজ কর, আগে তুই আমার কাঁধে ওঠ। হ্যাঁ, নে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে এক কাঁধে উঠেছে। এক কাঁধে যেই না বসেছে মা, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, একদিকে বসেছে তো এক ধারে। চিন্তা করছে গোবিন্দ, তাই তো সখা এমন ভাবে বসেছে, সখার আর একটা চরণ পিছনে। সেবা করতেই যদি হয় তাহলে তো যুগল চরণ সেবা করতে হবে। তাহলে আর একটা চরণ আমি কি করে আনবো? কাঁধে করে নিয়ে যাচ্ছে, যখন দৌড়াচ্ছে এমন সময় সুদামা বলছে, কানাই, আয় কানাই, একটু ধীরে ধীরে চল না, আমি তো পড়ে যাব রে। যেই না বলেছে পড়ে যাব, গোবিন্দ দেখছে এই তো সুযোগ। এই সখা, এক কাজ কর না, ওই পিছনের চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে যদি দৌড়ায় আর তুই পড়বি না। হরি বল। যেই না বলেছে সখা সখ্য প্রেম, তারা কি আর অত শত জানে যে কানাই ভগবান? যেই বলেছে তাড়াতাড়ি করে চরণটা সামনে দিয়েছে। দুই ধার দিয়ে দুটি চরণ গোবিন্দের বুকের মাঝে দুলছে মা। ভগবান চরণ দুটি বক্ষে চেপে ধরে হরি বল, হরি বল। আজ নয়নে জলে চরণ ধৌত করে, বলে কি আনন্দ, এ যে মহা আনন্দ, এমন সুখ আমি পাইবা না পাই। আজ যখন চরণ পেয়েছি মনের সুখে সেবা করব। আহা, তাই বিলম্ব না করে গোবিন্দ আমার সুদামা চরণ দুটো বুকে চেপে ধরে এবার ছুটছে মা। মহাজন বললেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। ওই না সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিলা গমনা। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দেখো পক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, ওই না মন্দ মন্দ চরণ সেবা করে। ভক্তির যুগল চরণ হৃদয়ে পেয়ে আজ মন্দ মন্দ সেবা করে। যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজ নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধুমাইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দেখো পকয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সখা, এই কানাই একটু দাঁড়া না ভাই। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে মা। দাঁড়িয়ে বলছে, সখা জানিস তো তোর কাঁধে করে আসতে আসতে হঠাৎ না
আমার পা পা দুটো ভিজে যাচ্ছে কি করে বুঝতে পারছি না তো। আমার পায়ে জল আসছে কি করে? কানাই, আমার তো আকাশে তো কোনো মেঘ করেনি, বৃষ্টিও হচ্ছে না, তাহলে আমার পায়ে জল পড়ছে কোথা থেকে? গোবিন্দ তো খুব চতুর মা, তাড়াতাড়ি করে বলছে, সখা আমার মনে হয় এই যে পাকা আম গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়ছে। না না, তা কি করে হয়? তুই একটিবার আমাকে নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ দেখছে ভাই কানাইয়ের চোখে জল। হরিবল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, এই যে খেলাটা তুই খেলছিস, কোনোদিন তো কখনো কাউকে কাঁধে করিসনি। আমাদের কাঁধে উঠেছিস, কিন্তু তোর কাঁধে তো কোনোদিন উঠিনি। তুই যে রাজার ছেলে, আমরা যে সাধারণ গোয়ালার ছেলে, আমরা অনেক কষ্ট সইতে পারি। কানাই, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে বল, আগে কেন বললি না? এমন খেলা কেন খেললি তুই? যে খেলা করলে তোকে কাঁদতে হয়, আমরা সে খেলা চাই না ভাই। ওরে কাঁদিস না কানাই, এই খেলা আর করবো না। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা, এ যে আমার আনন্দের অশ্রু, হে আমি তোমায় বোঝাতে পারবো না। চরণ সেবা করলে যে কি আনন্দ, কি সুখ, যে জন চরণ সেবা করেছে সেই জানে। সুদামা বলছে, কানাই, এই কানাই, আর এই খেলা খেলবো না, চল আমরা ফিরে যাই। প্রতিদিন বৃন্দাবনে সখাগণকে নিয়ে ভগবান কৃষ্ণ কখনো রাজা, কখনো প্রজা, কখনো দাস, কত রকমের খেলা করে। গোটা বৃন্দাবনে এত আনন্দ, এত আনন্দ। হঠাৎ বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো মা। কেন এলো শোকের ছায়া? কংসের রাজা, মথুরার রাজা কংস, তিনি বিলম্ব না করে কৃষ্ণকে ধরে আনার জন্য, তাকে বধ করার জন্য অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিলেন। যেই না বৃন্দাবনে, গোটা বৃন্দাবনে দুঃখের ছায়া, বিলম্ব না করে কৃষ্ণকে ধরে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। কানাই বলাই দুই ভাই চলে গেল, আর এদিকে বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সকলেই শোকাহত। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে যেমন করে ভালোবাসে, কৃষ্ণকে হারিয়ে সদা সর্বদাই কানাইয়ের জন্য কাঁদছে, গোবিন্দের জন্য কাঁদছে, গোপালের জন্য মা যশোমতী কাঁদছে, গোটা বৃন্দাবন সকলে কাঁদছে। হরিবল। কিন্তু প্রিয় সখা সুদামা, সুদামা কানাইকে এত ভালোবাসে যে কানাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সেই সুদামা কানাইয়ের জন্য পথে পথে পাগলের মতো ঘুরছে। তাই না দেখে তার বাবা পড়লেন চিন্তায়। মটকমণি চিন্তা করছে, সর্বনাশ, ছেলে তো কানাই কানাই বলে পথে পথে পাগলের মতো ঘুরছে। এইভাবে যদি পাগলের মতো ঘুরে বেড়ায়, তাহলে আমার ছেলেটা তো পাগল হয়ে যাবে। কি করা যায়? মটকমণি বিলম্ব না করে চারিদিকে খুঁজতে শুরু করলেন। মা, কোথায় আছে কানাই? যেখানেই থাক, আমার সন্তানকে তার কাছে আমি রেখে আসব। যাই হোক, যেখানে থাকুক, আমার ছেলেটা যদি পাগল হয়ে যায়। তাই সুদামার পিতা মটকমণি তিনি সর্বত্রে খুঁজতে শুরু করলেন। বিভিন্ন জায়গা খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে পেল না। সবাই বৃন্দাবনবাসী বললেন যে কৃষ্ণ মথুরায় গেছে। গেল সেই মথুরায়, সেখানেও নেই। তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই, কোথায় বা আছে ওই সে? না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই।
কোথায়? সব জায়গায় খুঁজলো, কোথাও পাচ্ছে না, তাহলে আছে কোথায়? বিলম্ব না করে তিনি হঠাৎ জানতে পারলেন যে কৃষ্ণ তিনি মথুরায় কংসকে বধ করার পর আর বৃন্দাবনে ফিরে আসেনি। সেখান থেকে তিনি এসেছিলেন তার গুরু আশ্রমে। নিতাই গৌর হরি। ভগবান কৃষ্ণ এলেন কোথায়? গুরু আশ্রমে। তার গুরু শান্তিপুনি মুনির আশ্রম। তা শান্তিপুনি মুনির আশ্রমে যখন এলেন, সেখানে বলরাম এলো, সেই খবরে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী জানতে পারলেন, আর বিলম্ব না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে চললেন সেই গুরু আশ্রমে। নিয়ে যাচ্ছে শিক্ষার ওই উদ্দেশ্যে, আজি তাহায় চলিল। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পর ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামা প্রাণ কানাইয়ের আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাই পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কি আনন্দ, কি আনন্দ! কানাইকে কাছে পেয়েছে, আনন্দ আর ধরছে না। ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, তোকে ছাড়া থাকতে পারবো না ভাই, কথা দে আমাদের ছেড়ে আর কোথাও যাবি না। বল কানাই, তুই যেখানে যাবি আমাকে নিয়ে যাস, আমি তোকে ছাড়া থাকতে পারবো না কানাই। ভাই কানাইকে জড়িয়ে ধরে যখন এমন কথা বলছে মা, এদিকে হঠাৎ গুরুদেবকে আসতে দেখে সবাই মিলে বলছে, এই এই বস 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 বস, এই সবাই বস, এই কথা বলিস না, ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে, চুপ চুপ চুপ। গুরুদেব এসে পাঠশালায় ঢুকেছে মা। পাঠশালায় ঢুকে বলছে, এই তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আগেকার সময়ে এত তো স্কুল কলেজ ছিল না, ছিল কি? আগেকার সময়ে শিক্ষা অর্জনের জন্য তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা যেই না গুরুকুলে সমস্ত শিষ্যরা এসেছে, সেই সঙ্গে সুদামা আছে, কানাই বলায়, তিনজন নতুন। জয়নিতাই! গুরু দীক্ষা শিক্ষা হয়েছে মা? হয়েছে? হ্যাঁ, মনে আছে গুরুদেবের দেওয়া মন্ত্র? ভুলে যাননি তো? মনে নেই? মনে আছে? বাহ! তা কথা বললে তো হবে না। স্বয়ং গোবিন্দ নিজেও গুরুগৃহে গেছেন শিক্ষা অর্জনের জন্য। ভাবুন একবার, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি দরকার ছিল গুরুগৃহে যাওয়ার? কেন গেছেন? নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তা এখন গুরুগৃহে গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, সবাই ভালো? হ্যাঁ ভালো গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3টে নতুন ছাত্র এসেছো। 3টে নয়, তা 3টে নতুন ছাত্র কই দেখে হাত তোলো। ও তোমরা? এই যে আমরা। আচ্ছা আচ্ছা। এই তোমার নাম কি? তোমার নাম বলরাম? আর তোমার নাম? এদিকে এসো। তোমার নাম কি? কৃষ্ণ। মায়েরা তো দেখুন তো, এটা কি কৃষ্ণ মনে হচ্ছে? ও তুমি কৃষ্ণ? বাহ বাহ বাহ, যাক। এই তোমার নাম? আমার নাম গুরুদেব বলরাম। আর তোমার নাম? আমার নাম সুদামা গুরুদেব। এই তোমার নাম কি? হরি বল হরি বল। আচ্ছা, তোমরা নতুন ছাত্র আমার পাঠশালায়, তাই তো? ভালো কথা, শিক্ষা নেবে তাই তো? তা বলো দেখি কি শিক্ষা, কি শিক্ষা নেবে তোমরা? কে কি শিখতে চাও বলো? এই যে বলরা, হ্যাঁ, বলো। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে করে চালাতে চাই। বাহ বাহ বাহ, তুমি ধনুর্বিদ্যা শিখবে। এদিকে এসো। কৃষ্ণ, তুমি কি শিক্ষা অর্জন করবে? চিন্তা করছি কি শেখা যায়। রাজনীতি শিখবো। ওটা চলছে ভালো। ও তুমি রাজনীতি শিখবে?
গোবিন্দ বললেন, গুরুদেব আমি বেদবিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখব। আচ্ছা, এই যে সুদামা, এদিকে এসো, দেখে মনে হচ্ছে তুমি খুব শান্ত। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে? বাবা নিতাই গৌর হরিব। যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। নিতাই গৌর হরিব। সারাদিন ধরে গুরুদেবের কাছে প্রতিনিয়ত শিক্ষা অর্জন করতে শুরু করলেন। শিক্ষা অর্জন হচ্ছে মা, দেখুন এই যে শিক্ষা নিতে নিতে দেখতে দেখতে বেশ কয়েকদিন হয়ে গেল। এখন আমাদের সময় যেমন ছিল না, মায়েরাও জানেন, স্কুলে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান হতো, কি হতো, দিদিমণিরা বা মাস্টাররা কি করতেন, বলতেন যে তোমরা সবাই আগের দিন আসবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কাজকর্ম করতে হবে, গোছাতে হবে, তাই না? ছাত্রছাত্রীদের দিয়ে করাতেন তো। তা গুরুগৃহে শুধু শিক্ষা নেবার জন্যে ছাত্ররা যেতেন না, শিষ্যদেরকে দিয়ে গুরুগৃহে যখন যেটা প্রয়োজন তাদেরকেই করাতে হতো, করাতেন। এটাও একটা শিক্ষা। এখন গুরুমা বলছে, সুদামা শোনো, শুধু তো আর শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, তো যাও বন থেকে কিছু কাঠ ফুরিয়ে নিয়ে এসো। হরি বল। তা তুমি তো একা একা যাবে, সঙ্গে করে এক কাজ করো, আমাদের কানাইকে নিয়ে যেও। হ্যাঁ, দুইজনে যাবে, আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিয়েছে মা। আঁচলের মধ্যে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে, শোনো সুদামা, যখন তোমার খিদে পাবে সঙ্গে সঙ্গে মানে কানাইকে দিয়ে খাবে, একা একা কিন্তু খাবে না, যেটুকু দিলাম দুজনে সমান ভাগ করে খাবে। গুরুমা আঁচলে ছোলা বেঁধে দিয়েছে, মনের আনন্দে এবার সুদামা আর কানাই দুজনে যাচ্ছে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। হরিবল হরিবল তাই গৌর হরিবল। আনন্দ ধরে ওই না না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত ওই মনে। না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ কি হলো মা? হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় হচ্ছে। দেখতে দেখতে কানাই আর সুদামা দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, আর পাচ্ছে না খুঁজে। চিৎকার করে ডাকছে, সুদামা কানাই, সুদামা কানাই, সুদামা। কানাই। চারিদিকে খুঁজছে মা। হঠাৎ দেখতে পেল কানাই আসছে, একটা গাছের ডাল ভাই কানাইয়ের কাঁধের উপরে পড়বে, ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর ডালটা এসে পড়ল প্রিয় ভক্ত সুদামার কাঁধে। হরিবল হরিবল। সুদামার পিঠে যখন সেই ডালটা পড়েছে, কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। বন্ধু, তুই এত ভালোবাসিস আমায়, আমার অঙ্গের আঘাত তুই নিজের অঙ্গে নিয়েছিস। বন্ধু, তুই জানিস না আমি যে তোকে বড় ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বলে তারা কি করেছে মা, ধীরে ধীরে
বৃষ্টি হচ্ছে, ঝড় বন্ধ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই তারা নিচে না থেকে একটা গাছে উঠে বসে আছে। দুইজন দুই ডালে বসেছে। এদিকে সুদামা বসেছে উপরের ডালে, কানাই বসেছে নিচের ডালে। হঠাৎ বাবা সুদামার এত খিদে পেয়েছে, সে চিন্তা করছে তাই তো মা তো ছোলা পাঠিয়েছিল, তাহলে এক কাজ করি একটু ছোলা খাই। এবার যেই না আঁচলটা খুলে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করছে তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু দেব কি করে, ও তো নিচের ডালে। এক কাজ করি, আমি কিছু খাই আর ওর জন্য কিছু রেখে দেব, নিচে যখন নামবো ওকে দিয়ে দেব। হরি বল। এই ভেবে একটা দুটো করে মুখে দিচ্ছে মা। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, হাত কাঁপতে কাঁপতে একটা দুটো মুখে যাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে পড়ে যাচ্ছে। যখন নিচে পড়ছে, কানাই দেখছে তার চোখের সামনে দিয়ে ছোলা নিচে পড়ছে। গোবিন্দ চিন্তা করছে কি ব্যাপার, সুদামাকে ছোলা খাচ্ছে, কিন্তু মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও কেন একা একা খাচ্ছে? কোনো কথা না বলে কিছু সময় পর গোবিন্দ বলে উঠলেন, বন্ধু, এই সুদামা। কিরে কানাই, জানিস আমার খুব খিদে পেয়েছে, তোর কাছে না গুরুমা ছোলা পাঠিয়েছিল, আমাকে একটু দে না ভাই ছোলা। সুদামা বলছে দাঁড়া দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে মা যাও বা কয়েকটা নিজের মুখে দিয়েছে, আর আঁচলে যে কটা ছিল কখন যে একটা একটা করে পড়ে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখছে একটা ছোলাও নেই। কি করবে এখন, কি বলবে কানাইকে? আমি খেয়েছি কিন্তু কানাই তো খেতে পারলো না। সুদামা চিন্তা করছে যেভাবেই হোক কথাটাকে আমাকে ঘুরিয়ে বলতে হবে। বলছে জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে কখন যে ছোলাগুলো আঁচল থেকে পড়ে গেছে, এখন আঁচলে দেখছি একটা ছোলাও নেই ভাই, একটা ছোলাও নেই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ও তুই তো ছোলা খাচ্ছিস, আবার আমাকে মিথ্যা বললি। বেশ, এই যে মিথ্যা বলল মা, বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে? যিনি অন্তর্যামী, যিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে আছেন, তার তো কিচ্ছু জানতে বাকি থাকে না মা। তুমি যতই মানুষের চোখের ফাঁকি দাও, তুমি রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে এসে খুন করছো, চুরি করছো, ডাকাতি করছো, ভাবছো অন্ধকারের মধ্যে কেউ দেখতে পায়নি, আমি বিরাট কাজ করে ফেললাম, কিন্তু তুমি জানো না যে কর্মটা তুমি করেছো সাধারণ মানুষের চোখের ফাঁকি দিয়েছো, তুমি তাদের কাছে অপরাধের সাজা হয়তো পাবে না, কিন্তু যে অপরাধ তুমি করেছো এর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। ভগবান এমন সাজা তোমাকে একদিন দেবে, সারা জীবন তোমার মনে থাকবে। কর্ম অনুযায়ী ফল তো পেতেই হবে মা। হ্যাঁ, ভগবান প্রভু রামচন্দ্র তিনি কিনা পিছন থেকে বালিকে হত্যা করেছিলেন তীরভেদ করে, তাও একটা কারণের জন্য, মা সীতাকে উদ্ধার করার জন্য। তা পিছন থেকে তীরভেদ করেছিল বলে তার পুত্র অঙ্গদের কাছে যেদিন ভগবান বলেছিলেন, অঙ্গদ সীতাকে উদ্ধারের জন্য তুমি যে উপকার করেছো আমি সন্তুষ্ট, তুমি বলো অঙ্গদ তুমি কি বর চাও। অঙ্গদ জানে না যে আমার পিতাকে হত্যা করেছিল যে সে হচ্ছে স্বয়ং করুণাময় প্রভু রামচন্দ্র, তিনি জানতেন না, কিন্তু অঙ্গদ প্রভুকে বলে ফেলেছিলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল হরি। তাহলে মা অপরাধ করে ভগবান নিজেও সাজা নিয়েছেন, তাহলে আমি তুমি সাজা পাবো না তাই হয়? হ্যাঁ, তুমি জানতেও অপরাধ করছো, অজান্তেও অপরাধ করছো। জেনে রাখবে, শুধু জেনে শুনে অপরাধ করলে অপরাধ হয় আর অজান্তে করলে অপরাধ হয় না, এটা একবারও ভাববে না। দেখবেন অনেকে আছে ভুল করে বলে, অনেকেই বলে যে না জেনে বিষ পান করলে সে বিষ নাকি হজম হয়ে যায়। হয় কি মায়েরা বলুন, না জেনে বিষ পান করলে সে বিষের নাকি হজম হয়ে যায়, তাতে কোনো নাকি কোনো ক্রিয়া হয় না, তাই হয়?
না জেনে তুমি ভুল করে কারেন্টে হাত দেবে, ছেড়ে দেবে কারেন্ট, শর্ট খাবে তো। না জেনে আগুনে হাত দেবে, আগুন ছাড়বে? ছাড়বে না। তাহলে যার যেটা ক্রিয়া, যার যে কাজ, সে কিন্তু করবেই, তুমি জেনেই করো আর না জেনেই করো। দেখবেন মায়েরা হরে কৃষ্ণ, শান্ত হয়ে বসুন বাবা, কথা বলবেন না। আস্তে 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 মায়েরা আস্তে। বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিল কারা? কৃষ্ণের সখারা। হ্যাঁ, তারা তো জানতো না যে এই কালিদাহে বিষ মেশানো আছে, তারা কিন্তু জানতো না, তারা না জেনে পান করেছিল। তা না জেনে যখন পান করেছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারত। কেন বিষের ক্রিয়া দেখা দিয়েছিল? কেন তারা মূর্ছা গিয়েছিল কালিদাহের তীরে? তাই জেনে রাখবেন, জেনে শুনে করলেও অপরাধ হয়, আবার না জেনে যদি কোনো ভুল করো তাতেও অপরাধ হয়। গোবিন্দ চিন্তা করলেন, বেশ বন্ধু, আজ যে কর্মটা তুই করলি, যে মিথ্যা কথা বললি, এর জন্য তোকে সময় হলে সাজা পাবি। কোনো কথা না বলি সুদামাকে নিয়ে বৃষ্টি বন্ধ হলো, এবার কাঠ কুড়িয়ে ঘরে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ঘরে আসলো, ঠিক তার পরের দিন মা গোবিন্দ ডাকছে, ভগবান সুদামাকে ডাকছে, এই সুদামা এদিকে আয়। তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি এক্ষুনি দেব। যদি বলিস প্রাণ, আমার প্রাণটা নিবি, আমি দিয়ে দেব, কারণ আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। বল ভাই কি চাস তুই? সুদামা, প্রাণ তোকে দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। তা জানা ভাই, ওই রন্ধনশালায় গিয়ে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে সুদামা বলছে এই কথা, আচ্ছা ঠিক আছে, এই তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। গোবিন্দ বললেন, না, মাকে বলে নিয়ে আসলে হবে না, চুরি করে আনতে হবে। তা কি করে হয়? ছি ছি, গুরুগৃহে এসে চুরি করা মহাপাপ। আর আমি তো বেদ অধ্যয়ন করি। আমার গুরুদেব আমাকে বলেছেন যে বেদ পাঠ করে তার বাক্য ব্রহ্ম, সে কখনো মিথ্যা কথা বলতে নেই, সে বদনে কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতে নেই, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যার প্রতি আপোষ করতে নেই। কেমন? তাই কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিন্তু ভাই, আমি তো চুরি করতে পারবো না, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? গোবিন্দ বলছে, দেখ তুই তো বললি তুই নাকি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না। বুঝেছি, এই তোর বন্ধুত্ব, এত আমাকে নাকি ভালোবাসিস, তুই আমার জন্য দুটো নাড়ু আনতে পারছিস না। গোবিন্দ দেখছে, তাই তো দেখি সুদামা কত সময় না যেয়ে থাকতে পারে। সুদামা বলছে, শোন, হ্যাঁ রে কানাই, আচ্ছা ঠিক আছে, শোন তুই এখানে বসবি, আমি ভিতরে যাব, ভিতর থেকে নাড়ু নিয়ে আসবো, তবে সাবধান, তুই কিন্তু দরজার গোড়ায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? আমি সাবধান হয়ে যাব। ভালো কথা। গোবিন্দ দরজায় বসে আছে মা, আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। নিতাই গৌর হরিবোল। কার জন্য চুরি করতে গেছে? গোবিন্দের জন্য, তাই তো? তা গোবিন্দের জন্য নাড়ু চুরি করতে গেছে। যেই না নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে কানাই চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শীঘ্র এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না চিৎকার করেছে মা, সুদামা চমকে উঠেছে।
ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে খানার পাশে বলছে, ভাই এ তুই কি করলি? তুই অকারণে মায়ের কাছে আমায় চোর করে দিলি। বন্ধু, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান। জানিস কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু আমার প্রাণের থেকে আমি বেশি তোকে ভালোবাসি। আজ তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর করে দিলি। তুই কোন অপরাধের সাজা নিলি কানাই? তবে তোকেও আজ আমি বলে রাখি বন্ধু, আমি যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। সুদামা, কি বলবি আমায়? বন্ধু, জানি না তুই ভগবান কিনা, তবে তুই যেই হোস, আজ আমি এই গুরুগৃহে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন আমার জীবনে দারিদ্রতা আসে, যদি কোনো কষ্ট আসে, যদি আমার জীবনের শূন্য হয়ে যায়, যদি আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না। হরি বল, হরি বল। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভাই, শুধু তোকে ভালোই বেসে যাব। গোবিন্দ বলছে, সুদামা এই কথা, আমার কাছে কিছু চাইবি না? বেশ, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, শোনেরা, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি ততদিন আমিও তোকে কিচ্ছু দেব না। তাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিনের মধ্যে গুরুগৃহে শিক্ষা শেষ হলো, পরিপূর্ণ শিক্ষা পেল সবাই। গুরুদেব বললেন, তোমরা এবার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারো, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চলে গেল বৃন্দাবন থেকে দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হলো। আর এদিকে সুদামা যখন নিজের ঘরে ফিরে এলো মা, তার মাতা পিতার আনন্দ ধরে না। কেন আনন্দ হচ্ছে? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে যে, গর্বে মা বাবা সবাইকে ডাকে, শোনো শোনো, সবারই তো ঘরে সন্তান আছে, বলো না আমার সন্তানের মতো সন্তান কার আছে? মাগো, সন্তান যদি ভালো কাজ করে মা বাবার একটু গর্ব হয়, তাই না? তা মা বাবার এত গর্ব, সবাইকে বলে, ওগো আমার মতো পুত্র কার ঘরে আছে? আমার পুত্র মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র হয়েছে। পাড়াপড়শি বলে, সত্যি তাই? তোমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে? সত্যি সে বিপ্র, আমাদের গ্রামের সে একটা আলো, একটা জ্যোতি, আমাদেরও গর্ব, গোটা গ্রামবাসীর গর্ব যে সুদামা একজন মস্ত বড় পণ্ডিত। সবারই আনন্দ, গ্রামবাসীর আনন্দ। দেখতে দেখতে সুদামার বয়স হয়েছে মা, বিবাহের বয়স। এদিকে ওই গ্রামের মধ্যে একটা পাঠশালাতে সুদামা সেই পাড়ার ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন। সেখান থেকে যা করি পায় তাতে মনের আনন্দেই সংসারে চলে যায়। হরিবল। এদিকে বিবাহের বয়স হয়েছে, গ্রামবাসী সবাই মিলে শুভ দিন দেখে সুদামার বিবাহ দিলেন। নিতাই গৌর হরিবল, হরিবল। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরিবল। উলুধ্বনি কই?
হরিবল হরিবল হরিবল। ভাল লাগছে আমাকে? বলুন দেখি, এই বুড়ো বয়সে এখন বউ সাজলে মানায়? যাই হোক, এখন সুদামার বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো মা। ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন যেতে যেতে 1 বছর হলো, 2 বছর হলো, ধীরে ধীরে তার সন্তান হলো। নিতাই গৌর হরিবল হরি। এত আনন্দ